থমকে গেছে খুলনার গল্লামারী স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ। সড়ক ও জনপদ বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে গত ৮ মাস ধরে কাজ বন্ধ। ঠিকাদারি প্রতিষ্ঠানের চাওয়া বরাদ্দ আরও বাড়ানোর, তবে সড়ক বিভাগ বলছে অতিরিক্ত অর্থ নয়, নির্ধারিত ব্যয় শেষ করতে হবে কাজ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৩ সালের ১ অক্টোবর শুরু হয় খুলনা গল্লামারী ৪ লেন স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজের। ১৬ মাসে কাজের অগ্রগতি কতটুকু? সরেজমিনে দেখা যায় সেতুর দুই পাশের অ্যাপ্রোচ রোড নির্মাণের ছিটে ফোঁটাও নেই। নগরীর নিরালা থেকে সেতু ও সেতু থেকে বটিয়াঘাটা প্রবেশ পথ পর্যন্ত অ্যাপ্রোচ রোড এখনো কাগজে কলমেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি অবশ্য অর্ধেক কাজ শেষ। তবে ৮ মাস ধরে কাজ কেন বন্ধ? এ প্রশ্নে বেরিয়ে আসে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সড়ক জনপদ বিভাগের দ্বন্দ্ব। এস্টিমেটটা যারা করছিল এবং যারা টেস্ট যারা করছিল তারা আদৌ সঠিক রিপোর্ট দিছিল কিনা, তারা আসলে খুবই গুরুত্ব সহকারে খতিয়ে দেখলে হয়তো এটা থাকতো না। বাস্তবতা নিয়ে কোনটা প্রয়োজন, কোনটা বাদ, কোনটা যেটা প্রয়োজন সেটা অ্যাকসেপ্ট করবে, যেটা প্রয়োজন সেটা বাদ দিয়ে বলবে এটা করার দরকার নেই। সেটা একদম শেষে, কাজের শেষে হবে। এখন কিন্তু আমার 67.5 crore, সে কিন্তু 67.5 crore কাজ সে করে নাই। নতুন সেতু নির্মাণের কারণে গা ঘেঁষা অকার্যকর একটি সেতুর ওপর নির্ভর করতে হচ্ছে প্রতিদিন খুলনায় প্রবেশ ও বের হওয়ার প্রায় 1.5 লাখ পথচারী ও যানবাহনকে। হিউজ পরিমাণ জ্যাম বাদে যা সারিতে প্রায় ট্রাফিক পুলিশও হিমশিম খেয়ে যায়। ইউনিভার্সিটি, এখানে খুলনা ইউনিভার্সিটি যানজট লেগে থাকে, যেখানে এই ব্রিজের কাজের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ঠিকাদারদের একটা চির পরিচিত একটা কৌশল, এই কৌশল অবলম্বন করে তারা কাজ ডিলে করে এবং আমার মনে হয় না তাদের টাকা বরাদ্দের কোনো প্রয়োজন আছে। ৬৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সেতুটির ২০২৫ সালের ১ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।